আর যদি এই জমিন আল্লাহওয়ালাদের রক্তে রঞ্জিত হয়, মনে রাখবেন এই জমিনে অচিরেই আল্লাহর দ্বীন কায়েম হবে। কি কায়েম হবে? আল্লাহর দ্বীন কায়েম হবে। যখনই শহীদের রক্ত জমিন স্পর্শ করে এই জমিন এই দ্বীনের জন্য উর্বর হয়ে যায়, এই অচিরেই সেখানে আল্লাহর দ্বীন কায়েম হবে। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা শুরুর পূর্বেই বিচ্ছিন্ন দুটি কথা আপনাদের সামনে রাখতে চাই। একটা হচ্ছে ইসলাম জিতবেই, এটা আমাকে ছাড়া হোক আর আমাকে নিয়ে হোক, কিন্তু আমি হেরে যাব ইসলাম ছাড়া, আমি হেরে যাব ইসলাম ছাড়া। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনে দ্বীনকে কায়েম করার জন্য কোনো মাখলুকের প্রয়োজন নাই। যতটুকু দায়িত্ব আমরা পালন করব এটা আমাদের জন্যই। কার জন্যে? সুতরাং জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য চলে এসেছে, মিথ্যা পরাভূত হয়েছে, আর মিথ্যা পরাভূত হবেই, এটাই অবশ্যম্ভাবী। সুতরাং হক সামনে আসার পরেও হক গ্রহণ করতে না পারা, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর হতেই পারে না। সুতরাং ইসলামের চেয়ে বড় হক কি আর কিছু আছে পৃথিবীতে? কোরআনের চেয়ে বড় হক কি আর কিছু আছে? রসুলের চেয়ে সত্য নবী আর কি কেউ আছে? সুতরাং সব কিছুর ঊর্ধ্বে যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহ, রাসূল, তার দ্বীন তথা ইসলামকে মানতে না পারবো, ততক্ষণ পর্যন্ত দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আমাদের আসবে না। সুতরাং ইসলাম, কোরআন, আল্লাহ, রাসূল, আল্লাহ, এই দ্বীনকে নিয়ে যখন আমরা কোনো কথা বলবো, অবশ্যই সব কিছুর ঊর্ধ্বে উঠে সমস্ত স্বার্থকে ছিন্ন করে শুধু দ্বীনের স্বার্থেই কথা বলতে হবে। দুনিয়ার কোনো স্বার্থের সাথে দ্বীনকে জড়াইয়া দ্বীনকে হেয় করার কোনো সুযোগ নাই। কপাল পুড়বে, কপাল পুড়ে যাবে। সুতরাং এই বিচ্ছিন্ন একটা কথা, আমি আপনাকে ছাড়াও দ্বীন কি হবে? বিজয়ী হবেই, এতে কোনো সন্দেহ নাই। দ্বীন বিজয়ী হবেই। দ্বীন এসেছেই বিজয় লাভ করার জন্যে। দ্বীন এসেছে পৃথিবী থেকে মিথ্যা এবং বাতিলকে পরাভূত করে হক কায়েম করতে। দ্বীন জিতবেই। এখন বিষয় হচ্ছে এই দ্বীন বিজয়ের কাজে আমার আপনার কন্ট্রিবিউশন, আমার আপনার অবদান কতটুকু, সেটা হচ্ছে দেখার বিষয়। আরেকটা বিচ্ছিন্ন কথা আমি বলি, এই জমিনে যখন কোনো আল্লাহওয়ালাদের চোখের পানি পড়ে, মনে রাখবেন তাহাজ্জুদ গুজার, নামাজি, মুত্তাকি যখন আল্লাহর ভয়ে কান্না করে এই চোখের অশ্রু যখন জমিনে পড়ে, এই জমিনটা আল্লাহর রিজিকে আল্লাহ রব্বুল আলামিন ভরপুর করে দেন। আল্লাহ এমনটাই বলেছেন কোরআনে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি এই জমিনবাসীরা আল্লাহকে প্রকৃত ভয় করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আসমানের বরকতের সমস্ত দুয়ারগুলো আল্লাহ এই জমিনবাসীর জন্য খুলে দিবেন। যখন মানুষ আল্লাহর ভয়ে ক্রন্দনরত হয়, সেজদায় লুটিয়ে পড়ে, যত বেশি সিজদা জমিনে হবে, যত বেশি কান্না মানুষ আল্লাহর জন্য কাঁদবে, মনে রাখবেন এখানে আল্লাহওয়ালা পয়দা হবে, এখানে রিজিক আসবে, এখানে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে সমাজ। আর যদি এই জমিন আল্লাহওয়ালাদের রক্তে রঞ্জিত হয়, মনে রাখবেন এই জমিনে অচিরেই আল্লাহর দ্বীন কায়েম হবে। কি কায়েম হবে? আল্লাহর দ্বীন কায়েম হবে। যখনই শহীদের রক্ত জমিন স্পর্শ করে এই জমিন এই দ্বীনের জন্য উর্বর হয়ে যায়, এই অচিরেই সেখানে আল্লাহর দ্বীন কায়েম হবে। পৃথিবীর ইতিহাসে যত জায়গা আমরা দেখেছি যেখানে মুসলমান আক্রান্ত হয়েছে, মুসলমান শাহাদাত বরণ করেছে, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রব্বুল আলামিন ওই জমিনটাকে পুরা ইসলামের জন্য বানাই দিয়েছেন। সুতরাং রক্ত যাওয়া, রক্ত দেওয়া, এই রক্তদান কর্মসূচি এটাকে কোনো খারাপ কর্মসূচি? বরং গৌরবের বিষয় যে আমার জান, আমার মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারছি। কি বলেন? জি ইনশাল্লাহ। এর চেয়ে বেশি কথা আজকে বলার সুযোগ নাই, বলতে পারবো না। আমরা আমাদের প্রাসঙ্গিক